আপনারা যারা হাঁস লালন পালনের সাথে যুক্ত তারা এই কোমলমতি জিরো বাচ্চাগুলো নিয়ে লালন পালন শুরু করেন, কিন্তু হুটহাট করে এই বাচ্চা মরা শুরু করে, কোনোভাবেই বুটিং কমপ্লিট হয় না। এই প্রশ্নে আমরা জর্জরিত, যার কারণে আজকে সুনামধন্য একটা প্রতিষ্ঠানে এসেছি। মূলত এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিতু হ্যাচারি। তো মিতু হ্যাচারির আমাদের সকলের পরিচিত ভাই মিজান ভাই, আমরা সরাসরি মিজান ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদের সম্পূর্ণভাবে জানানোর চেষ্টা করব যে আপনাদের বাচ্চাগুলো কেন বুটিং অবস্থায় মারা যায়। আর মিজান ভাই এই যে বুটিং করছে একদিনের এবং ওদিকেও বুটিং করছে দেখতে পাচ্ছেন, তার বাচ্চাগুলো কেন মারা যাচ্ছে না। আসসালামু আলাইকুম মিজান ভাই, আপনি ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের যে দর্শকগুলো আছে এরা প্রচুর পরিমাণ কমেন্টস করে আমাদের যে বাচ্চাগুলো কেন মারা যায়, মানে জিরো বাচ্চা নিয়ে যখন বুটিং শুরু করে অধিকাংশ খামারই বাচ্চা মারা যাওয়ার কারণে ধ্বংস হয়ে যায়। এটা কেন মারা যাচ্ছে, তারা এটা কিভাবে থামাবে, এই বিষয়ে যদি জানাতেন। জি, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো মূলত আমাদের যারা হাঁস বাচ্চা পালন করি, হাঁসের বাচ্চা আমরা পালন করি, তো দেখা যায় যে জিরো বাচ্চাতে শুরু করে যে 8-10 দিন আমরা বুডিং করি, এই বুডিং সময়ে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা বা সতর্ক দৃষ্টিতে পালন করতে হয়। আর এখানেই কিন্তু হাঁস খামারিদের অভিজ্ঞতার বিশেষ প্রয়োজন হয়। তো এখন দেখা যায় যে অনলাইনে অনেকে অনেকভাবে দেখার পর হুটহাট করে পালন করে, অভিজ্ঞতা ছাড়াই পালন করতে চায়। তো তাদের জন্য কিন্তু আমি যেটা বলবো, অবশ্যই আপনারা অভিজ্ঞ খামারিদের কাছ থেকেও শুনবেন বা জানবেন, দেখবেন আমাদের কথার সাথে মিল হবে। কেননা এই যে জিরো বাচ্চা আপনারা যারা বুডিং আমরা করি, এই জিরো বাচ্চাগুলো দেখা যায় যে যখন আমরা প্রথমে দিন ছেড়ে দেই, একদম বুডারে ছেড়ে দেই, এখন তো গরম, প্রচন্ড গরম। জি, প্রচন্ড গরমের সময় অনেকে দেখা যায় যে বুডিং করবে, নিচে খড় বা ধানের যে খ্যার বলে বা খড় বলে, জি, এটা অনেকে বিছিয়ে দেয়। এটা দিলে হয় কি, মাটিতে উপরে যখন দেয় এই খড়টা গরম হয়ে যায়, প্রচন্ড গরম হয়ে যায়। আর হাঁসের বাচ্চার শরীর এমনি অনেক গরম থাকার কারণে দেখা যায় দুইটা গরমে বাচ্চা ঠান্ডা লেগে যায়, গরম ঠান্ডা লেগে যায়। আচ্ছা, আর একটা কারণ, এটা কিন্তু একটা গুরুত্ব পয়েন্ট ভাই যেটা বলছে, এটা আপনারা একটু মনোযোগ দেবেন। জি, তারপর আরো কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে, প্রথমে যখন বাচ্চা আমরা ছাড়বো বুডারে, অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নেটের উপরে ছাড়তে হবে। আমরা দেখি এটা যখন আপনি জিরোতে, আজকে এটার বয়স আসলে কতদিন? এটা আজকে মাত্র ছাড়ছি, দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ওই পাশে বাচ্চা বড় হয়ে গেছে, 8 থেকে 9 দিন হয়ে গেছে অলরেডি। ওগুলো এখন বিক্রি করে দিব আমরা, যেহেতু বুডিং করে বাচ্চা অনেকে আছে খামারিরা নতুন করতে পারে না, তাদের জন্য এই বাচ্চাগুলো আমরা বুডিং করে বড়গুলো বিক্রি। আর এই যে ছোটগুলো পাশে ছাড়ছি, ওটা চলে যাবে, এটা আবার বড় হবে, এটা ছেড়ে দিব। আপনি মূলত এই বাচ্চাটাকে এই মুহূর্তে কি খাবারটা দিচ্ছেন? এই মুহূর্তে আমি এখন প্রথমে ছাড়ার পরে প্রথমেই দিতে হবে মুড়ি অথবা চিড়া, পানিতে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 15 থেকে 20 মিনিট। আচ্ছা, ভিজিয়ে রাখলে কি হবে, মুড়ি অথবা চিড়া ওইটা নরম হয়ে যাবে। নরম হওয়ার পরে বাচ্চা যখন আমি দিব, তখন ওর খাওয়া সহজ হবে। মুখের ভিতরে দিবে, হালকা চাপ দিলে পারে ওরা মুখের ভিতরে হজম করে ফেলাইতে। সেই জন্য ভিজিয়ে নরম করে দিলে, তবে সর্বোচ্চ উত্তম হয় মুড়ি দিলে কি হয়, চিড়া দিলে গাটা আটা হয়ে যায়, লোম নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে সমস্যা হয়ে যায়, দেখতে ভালো লাগে, খারাপ লাগে। জি, আর মুড়ি দিলে পরে ওই সমস্যাটা হয় না। আর এটা দিতে হবে একদিন। হ্যাঁ, আর পানিতে যেহেতু এখন গরমের দিন, যখন আমি মুড়িটা ভিজাবো, অবশ্যই কিন্তু লাইসোবিট অথবা স্যালাইন 10 লিটার পানির ভিতরে হয়তো 3 প্যাকেট, মানে পরিমাণে কম রাখতে হবে, মানে এটা বাচ্চার পরিমাণ অনুযায়ী দিতে হবে। 100 বাচ্চার জন্য 1 প্যাকেট, ধরেন যে 3 লিটার পানির ভিতরে 1 প্যাকেট পানির ভিতরে মিক্সার করবে স্যালাইন অথবা লাইসোবিট পরিমাণ বলতে কি, আপনার লাইসোবিটটা দিতে হবে লিটারে 2 গ্রাম। এটা পানির ভিতরে মিক্সার করে ওইটাতে মুড়ি ভিজালে ওই লাইসোবিটের যেহেতু পানিতে মিশ্রণ হয়ে যাবে, তখন ওটা হাঁসকে দিলে পারে খাইলে ওরা পানির জন্য যে ডিহাইড্রেশন বলে, এটা হবে না, বাচ্চা সুস্থ থাকবে, শরীরে ভালো লাগবে আর কি, তখন পানির পিপাসাটা ওদের শরীরে থাকবে না। আচ্ছা, এটা আপনি প্রথম দিন করলেন? এটা প্রথম দিন দিতে হবে 3-4 বার বা 5 বার 6 বার, যতবার পরিমাণ মতো খাইতে পারে, জি ততক্ষণ চালিয়ে যেতে হবে, জি খাওয়াইতে হবে। এবং এই বাচ্চাগুলো রাত্রিতে যে আমরা এই যে বুডার করে ভাল্বের আলো দিয়ে যদি রাখি, আমরা সাধারণত ভাল্বের আলোতে রাখি না। কেন রাখি না, আমাদের যেহেতু অভিজ্ঞতা হয়ে গেছে, কারেন্ট খরচ বেশি, এখন কারেন্টের বিলও বেশি আসে, সেই জন্য আমরা রাত্রিতে ক্যারেটে উঠে রাখি। ক্যারেটে রাত্রিতে বাচ্চা 40টা বা 50টা করে উঠে রাখি, 2 দিন রাত্রিতে আমরা এরকম করি। ক্যারেটে উঠে রাখলে বাচ্চাটা সুস্থ থাকে, সুন্দর থাকে, মানে যার কারণে কারেন্ট খরচও হয় না এবং সেই সাথে লাইটটা জ্বালাইতে হচ্ছে না। জি, আর যদি অনেকে মনে করেন যে আমি ভাল্বের আলো দিয়ে রাখবো, আমার কারেন্ট খরচ হোক, সমস্যা নাই, তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে রাত্রির থেকে 0 ফিট ব্রয়লার দানার যে 0 ফিট আছে
স্টার্টার ফিড, ওইটা দিতে হবে এবং পাত্রে পানি দিতে হবে। পানিটা দিলে কিন্তু ওরা গাটা প্রথমে ভিজিয়ে ফেলাইবে। এই ভিজানোর সময় এখানে একটা সমস্যা হলো কি, মেইন সমস্যা, অনেকে অনেক রকম ঔষধ বলে। তা আসলে হাঁসের বাচ্চা ব্রুডিং কিন্তু অত কঠিন না। মুরগির বাচ্চা যেরকম কঠিন, হাঁসের বাচ্চা অত কঠিন মানে না। যদি বুঝে করে তাইলে জি, জি। অতটা কঠিন না। এই বাচ্চাকে প্রথমে কোনো মেডিসিন দেওয়া যাবে না। জি। মেডিসিন গরম যেহেতু এখন, এটা কিন্তু সব সময় যে দেওয়া যাবে না তা কিন্তু না। জি। শীতের সময় দিতে হবে, ঠান্ডার ওষুধ দিয়ে পানি দিতে হবে। এখন গরমের বিষয় যেহেতু বলছেন, এটা গরমের সময় কোনো ওষুধ না দিয়ে রাত্রিতে সাদা পানি দিয়ে রাখবে এবং পাত্রের চারিদিকে ছোট পাথর অথবা ন্যাকড়া চারিদিকে ঘুরে দিতে হবে, যাতে গাটা না ভিজে। জি, যাতে গাটা ওদের ভিজে না যায়, গলাটা ভিজে না যায়। পানি যখন খাবে দেখবেন যে এই বাচ্চার গা পুরো ভিজে গেছে, এই গলাটা ভিজে গেছে। এরকম ভিজে হয়। গেলে ঠান্ডা লাগবে, মাথাতে যখন পানি পড়াবে তখন ঠান্ডা লেগে যাবে, বাচ্চা খাবে, পায়খানা করবে, দেখবেন পায়খানা এই নেজের সাথে ভরে লেগে থাকবে। অর্থাৎ ওই বাচ্চাটা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা 100% দেখা যায় যে আপনার খামারে যারা হাঁসের বাচ্চা পালন করে শতকে 80 থেকে 85 জনই এই ভুলটা করে, যে পানিতে ভিজে গেছে এটা বুঝতে পারে নাই, তখন এই ওষুধ সেই ওষুধ দিয়ে আলাদা লেগে যায়, আতঙ্ক হয়ে যায়, বাচ্চা মারা যাচ্ছে, হয়। কেন মারা যাবে? বাচ্চা মারা যাবে ঠিক আছে, কিন্তু সেটা 2, 4, 5 পিস 10 পিস স্বাভাবিক। 1000 বাচ্চা তুলছি, 5-10টা মারা গেছে, এটা স্বাভাবিক। এর বেশি হওয়ার কথা না। এটা মূলত প্রথমেই এইরকম যদি আপনার পানিটা নেকড়া দিয়ে দেন বা পাথর দিয়ে দেন, যখন ওর শুধু ঠোঁটটা ভিজিয়ে খাবে, এটা প্র্যাকটিক্যালে দেখানো একটু যদি আপনি পানির পাত্র দিয়ে যদি দেখাইতেন, যদিও নেকড়া আমাদের এখানে না, আমাদের এটা এখানে আপনার পাত্র আছে, জি, যদি আমরা এই যে পাত্র পাত্র, দেখাই জিরো বাচ্চার ক্ষেত্রে, এই যে পাত্র দেখছেন, জি জি, যখন জিরো বাচ্চা দেবে এই চারিদিক দিয়ে পাথর অথবা নেকড়া দিয়ে দিতে হবে, যাতে শরীর বা অংশ শুধু ঠোঁটটা জি ভিজিয়ে খাবে, হালকা ভিজে যাবে, এটা স্বাভাবিক। ভিজে গেছে, রাত্রিতে 1-2 বার খাওয়ানোর পরে উঠা রাখবে। পরের দিন সকালবেলা বাচ্চা যখন বুডারে দেবে, আবার ভাল্পের আলো তাপটা কমায় দিতে হবে। তাপ যত বেশি পাবে ওরা খালি পানি খাবে, পিপাসা লাগবে, গা ভিজে যাবে। তো সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ঔষধ ছাড়া সাদা পানি এমনি দেওয়ার জন্য। যখন দেখবেন যে আপনার হাঁস পায়খানা করতেছে, সাদা পায়খানা, এখন গরমের সময়, ওই সময় পারলে আপনারা লেবু আছে না আমাদের, যে লেবু খাই, সেই লেবু রস করে পানি দিলে পারে ওই ঠান্ডাটা এমনিতেই কেটে যাবে। এক্সট্রা মেডিসিন লাগবে না। আর যদি মনে করেন যে না আমি এটা বুঝতেছি না, তাহলে অবশ্যই আপনারা তখন কি করবেন, যে মাইকোনিট অথবা ইন্ড্রোসিন, যেগুলো ঠান্ডার জন্য কাজ করে, এইগুলো যদিও লেখা আছে 1 গ্রাম 2 লিটার পানিতে, আপনারা 2 লিটার না 3 থেকে 4 লিটার পানিতে দেবেন, হালকা পরিমাণে দেবেন। তাহলে হালকা ওষুধটা শরীরে প্রয়োগ হলো, ওরা দুর্বল হলো না। তখন দুর্বল যখন না হলো, বাচ্চাটা দেখা গেলো যে পরে ওষুধটাও খেলো, ঠান্ডাটা কেটে যায়। আর এই বাচ্চার ব্রুডিংয়ে মারাই যায় হচ্ছে প্রথম দিন থেকে 3 থেকে 5 দিনের মধ্যে। 3 থেকে 5 দিন হচ্ছে সবচেয়ে সেনসিটিভ বিষয়। এই বিষয়টা যদি খেয়াল করে রাখতে পারেন, বাচ্চা মারা যাবে না। আর একটা বিষয় মারা যায় কখন, যখন বাচ্চাগুলো আপনারা যখন ছেড়ে দিবেন, এইরকম ছেড়ে দিবেন, বুডারে 2 দিন রাখার পরে ছেড়ে দিয়ে রাখবেন, তখন খাবার খাওয়ার পরে জ্বর হয়ে যায়, একসাথে অনেকগুলো একটার পরে একটা ওঠে। এইটা যেন না ওঠে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা লাঠির সাথে একটা পলিথিন বেঁধে মাঝে মাঝে একটু নাড়ায় দিবে। নাড়ায় দিলে বাচ্চাগুলো সরে যাবে, অর্থাৎ ওরা যেন একজন আরেকজনের উপরে না ওঠে, এটা একটু কষ্ট করতে হবে। এখন বাচ্চা নিলাম, আমি দেখলাম যে খাচ্ছেই তো, সমস্যা নাই, কিন্তু দেখা গেলো সারাদিন ভালো আছে, সন্ধ্যার পরে বাচ্চা ভালো আছে, রাত্রি 2টার পরে থেকে ওই সময় আজ বাচ্চা শীত লাগছে হঠাৎ করে, ওরা একটার উপরে উঠে একদম পালা হয়ে যায়, যেটা বলে আর কি, খড়ের পালার মতো জ্বর হয়ে গেলে নিচের বাচ্চা গরমে মারা যায়, বা গরম ঠান্ডা লেগে যায়, তখন বুকে কফ হয়ে ওদের লিভারে যে ঠান্ডাটা, ওই ঠান্ডা তখন আর কাটে না, তখন ডক্সিবেট বা অন্য ওষুধ তখন দিতে হয়। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ যার সাথে কথা বললাম তার পরিচয়টা আমরা আগেও দিয়েছি। উনি একজন দক্ষ খামারিও বলা চলে, যদিও উনি একজন হ্যাচারির মালিক, কিন্তু তারপরেও দক্ষ খামারি আমি এই কারণে বলছি যে আমার এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আমার এই যে পাশ দিয়ে, এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল, এবং খাকি ক্যাম্বেল প্রায় এখানে 2000-এর মতো আছে। আর এইদিকে যদি দেখি ভাই, এটার নাম একটু আপনি বলেন। এটা বেইজিং আর কালো ব্ল্যাক হোল বলে। আচ্ছা, এখানে বেইজিং এবং কালো ব্ল্যাক হোল আছে, এটারও বুটিং চলতেছে। এবং ওই পাশে যদি আমরা দেখাই, একটু আসেন ভাইয়া, একটু কষ্ট করে, এগুলো দামি বাচ্চা তো, এই বাচ্চাগুলো একটু দেখাবেন। এগুলো কি আমরা এগুলো বেইজিং এবং ব্ল্যাক হোল এই জন্য করছি যে একটা বেইজিং এর বাচ্চা 70-80 টাকা পিস বা 100 টাকা পিসেও কেনে অনেকে। তো দেখা যায় যে জিরো বাচ্চা কেনার পরে মারা যায়, তখন কিন্তু খামার করতে উৎসাহী হয়ে যায়। অনেকে বলে ভাই একটু বড় সাইজের বাচ্চা দিলে আমাদের ভালো হয়, যেহেতু বোর্ডিং করতে পারি না। তো আমরা তাদের জন্যই আমরা এই বোর্ডিং গুলো করি, যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে, সেই জন্য আমরা এই বাচ্চাটা দামি দেখে আমরা এটা বড় করে বিক্রি করি। অনেকে আছে অভিজ্ঞতা আছে, তারা জিরো বাচ্চাই নিচ্ছে, যাতে খামারিরা কোনোভাবে লস না করে, কারণ বোর্ডিং করতে যায় যদি মারা যায় তাহলে তারা লসে পড়বে। জি জি অবশ্যই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটু আগেও বলছি এবং আবারও বলতেছি, উনি এই কারণেই দক্ষ।
আপনি যখন একজন খামারি হতে চাবেন, উদ্যোক্তা হতে চাবেন, সফল হতে চাবেন, আপনি যখন জিরো বাচ্চা কোনো হ্যাচারি বা যে কারোর মাধ্যমে সংগ্রহ করলেন, আপনি সেটা বাঁচাইতে পারলেন না, তাহলে কিন্তু আপনার যে স্বপ্ন একজন উদ্যোক্তা হওয়া, একজন সফল খামারি হওয়া, সেটা আপনার হওয়া হলো না। যার কারণে ভাই নিজে থেকে উদ্যোগ নিয়েছে যে আমাদের কাছ থেকে যারা জিরো বাচ্চা নেয় তারা তো আসলে ভালোভাবে লালন পালন করে যদি বড় করতে পারে তারা তো নিচ্ছেই। আর যারা নতুন ভাইরা আছে যারা আসলে জিরো বাচ্চা নিয়ে কোনোভাবেই লালন পালন করতে পারতেছে না, কারণ যে টপিকটা নিয়ে ভিডিওটা শুরু করেছি, মূলত আমাদের কমেন্টসে প্রচুর পরিমাণ কমেন্টস এমন এসেছে যে ভাই জিরো বাচ্চা টিকাইতে পারতেছি না, ভাই বুটিং করতেছি কিছু বাচ্চা মারা যাচ্ছে, এটা কেন হচ্ছে? তো সেইটার উত্তর তো ভাই দিলই, কিন্তু তারই পাশাপাশি আপনারা যারা নতুন খামারে আছেন তাদেরকে বিশেষ করে টার্গেট করে ভাই নিজে থেকেই বুটিং করছে বাচ্চা, এবং এখানে সে একটা জাত বা একটা হাঁস বুটিং করছে বিষয়টা এমন নয়। আপনারা যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি এবং ভিডিওর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কতগুলো বুটিংয়ের বাচ্চা রয়েছে। আচ্ছা, আমি আসলে জানতে চাই, এই যে গরমের একটা পরিস্থিতি, আপনি খুব সুন্দরভাবে আপনার বুটিংয়ের যে পরিচালনাটা সেটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আশা করছি যে আমাদের দর্শক ভাইরা বা খামারি ভাইরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছে। তো আপনার এই যে গরমের সময় আরো বিশেষ খেয়াল রাখতে হবে যে ভাই এখন প্রচন্ড রোদ আছে, আপনার খামারে কিন্তু পর্যাপ্ত পরিষ্কার ঠান্ডা পানি দিতে হবে নিয়মিত। হ্যাঁ, ঠান্ডা পানিটা মানে খুবই জরুরি। পানিটা যেন কখনো না ফুরায়, কারণ হাঁস পানি প্রচুর পরিমাণে খায় বা খাওয়ার চেয়ে ফালাই বেশি। আচ্ছা। সেই ক্ষেত্রে অবশ্যই পাত্রে সবসময়ের জন্য পানি রাখতে হবে। এই পানি কি আপনার শুধু সাদা পানি দিতে হবে? এটা সাদা পানি দিই আমরা, এবং প্রচণ্ড যখন গরম হয়, মাঝে মধ্যে বেশি গরম হয়ে গেলে দুপুরের সময়, অর্থাৎ আমরা সকালবেলা যে পানিটা দিই সাদা পানি, এবং 10টার থেকে 2টা বা 3টা সর্বোচ্চ এই সময়গুলো যে পানিটা ব্যবহার করি, এই পানিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি লাইসোভিট দেওয়ার জন্য, অথবা যদি লাইসোভিট আশেপাশে না পাই সেক্ষেত্রে আমরা স্যালাইন অথবা বাড়িতে যদি লেবু থাকে লেবুর রস করে দিয়ে একটু করে হালকা করে দেই, যাতে পানিটা খেলে ওদের গরম যে একটা হাইটেশন হয়, পানি পিপাসাটা কমে যায়। দেখুন আমরা নিজেরাও খাইলে কিন্তু দেখেন যে শরীরে একটা তাপমাত্রা আবার সঠিক চলে আসে। হাঁসে তো প্রচন্ড তাপ হয়, সেই জন্য আমরা এইভাবে পানিটা দিই। এভাবে দিলে পরে আশা করি আমরা যেভাবে বুডিং করতেছি আল্লাহর রহমতে আমাদের খামারে মৃত্যুর হার একদম 0% বলা যায়। আর বিশেষ আর একটা খেয়াল রাখতে হবে, দেখেন আমাদের এই ঘরটা কিন্তু চারিদিকে খোলামেলা, হ্যাঁ, বাতাস এই দিক দিয়ে আসতেছে আর এক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, ঘরের ভিতরে কোনো গ্যাস হবে না। আর বুডিং যখন করবেন আপনারাও এরকম ঘরগুলো করতে বলবেন, যেহেতু আপনারা ইউটিউবিং করেন, বিভিন্ন জায়গায় প্রচারণা করেন, অবশ্যই এই ঘরের বিষয়টাও বলবেন। আর হাঁসের বাচ্চা মূলত বিভিন্ন কারণেও মারা যায়, অন্য কারণও থাকে, সেক্ষেত্রে মানে ভিডিওটিও দেখলে হয়তো আপনি সেটা বলতে পারবেন। জি উনাকে অভিজ্ঞ এবং দক্ষ খামারি হিসেবে আমি আপনাদেরকে উপস্থাপন করতেছি কেন, কারণ সাকসেস তার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ভিডিওতে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি আমি আসলে জানতে চাই যে আপনি যে কথাগুলো বললেন, মাশাআল্লাহ আমাদের যে সাবস্ক্রাইবার আছে বা খামারি ভাই বন্ধুরা আছে, তারা আশা করছি যে আপনার কথাগুলো বুঝতে পেরেছে। এবং পাশাপাশি তারা যদি ধরেন যে আমি তো জিরোতে শুরু করতে পারবো না, আমি হচ্ছে যে 14 দিন বা 15 দিন বয়সে, এক কথায় বুটিং কমপ্লিট যে বাচ্চাটা সেটা নিয়ে সে খামার করবে, সেই হিসেবে সে খামারটা করার জন্য আসলে বাচ্চাটা কিভাবে সংগ্রহ করবে, এবং আপনার কাছ থেকে যদি কোনো ধরনের সুপরামর্শ তারা নিতে চায় যে আসলে ভিডিওতে এই কথাটা বললো আমি বুঝি নাই, তো মিজান ভাইয়ের সাথে আসলে যোগাযোগ করবো কিভাবে, এটার প্রসেসটা কি যদি আপনি বলতেন? জি, ধন্যবাদ আপনাকে। তো আসলে বুডিং বাচ্চা যখন আপনারা নেবেন, চেষ্টা করবেন 10 থেকে 12 দিন বা 15 দিন সর্বোচ্চ এর মধ্যে বাচ্চাগুলো নেওয়ার জন্য। কারণ এর থেকে বেশি বয়সের বাচ্চা দূরে গেলে বাচ্চা মারা যাবে, অথবা ভ্যাকসিনই করে নাই, বলবে যে ভ্যাকসিন করে দিছি, এটা নিয়ে যে আপনি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য চেষ্টা করবেন 10 থেকে 12 দিনের বাচ্চাগুলো নিলে এই বাচ্চাগুলো মারা যাবে না, এই বাচ্চাগুলো ক্যারি করাও সহজ, এবং আপনার ভ্যাকসিনটাও নিজের মতো করে নিতে পারবেন। আর একটা বিষয় হলো যে আমাদের সাথে যদি যোগাযোগ করে, আমাদের যে ফোন নাম্বার আছে, ফোন দিলে পারে ভিডিও কলে কথা বলে আমাদের সাথে কথা বলে দেখে যে আমি মিজান ভাই, কিনা অনেকভাবে বলে যে আমি মিজান ভাই, অতএব আমার সাথে যদি কথা বলে, আমার ফোন নাম্বারটা হচ্ছে 01722047706, মিতু হেসারি মিজান ভাই। আমার এই নাম্বারে ফোন দিলে, আমার একটাই নাম্বার, ফোন দিলে পারে আমার সাথে ভিডিও কলে কথা বলে আমি যে কোনো বিষয়ে, যদি হাঁসের বাচ্চার পরামর্শ বা বাচ্চা বুডিং নেবে, নতুনদের জন্য উত্তম হলো বুডিং বাচ্চা নেওয়া, নতুনদের জন্য। জি,
কারণ নতুন অবস্থায় যতই অভিজ্ঞতার চেষ্টা করুক সে পারবে না। মিনিমাম তার 200 বাচ্চা নিল, 50টা বাচ্চা মারা গেল, ওখানে কিন্তু একটা লস হবে। অর্থাৎ লস খায় তার মনও ভেঙে মন যাবে। ভেঙে যাবে, মানে শুরুতেই স্বপ্ন শেষ। স্বপ্ন শেষ, হ্যাঁ হ্যাঁ, এটা এরকম অনেক একটা অবস্থা গুরুত্বপূর্ণ হবে। কথা। তো যারা নিতে চায় অবশ্যই চেষ্টা করবেন, আপনারা যারা আপনাদের সাবস্ক্রাইব বা ফলোয়ার অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা জিরো বাচ্চা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই নেবেন না, আচ্ছা, পারলে মিজান 10 ভাই, থেকে 12 দিন বয়সের বাচ্চাগুলো নেবেন। এখানে একটা ব্যাপার আছে, যদি কিছু মানুষ আসলে অন্য জেলা থেকে, আপনার এটা তো সিরাজগঞ্জ জেলা, জি তো অন্য জেলা থেকে যদি নিতে চায়, যদি বলে যে ভাই আমাদেরকে হোম ডেলিভারি দিতে হবে, জি জি। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা রেখেছেন? সেক্ষেত্রে দেখেন এখন তো পরিবহনের মাধ্যমে সারা দেশেই কিন্তু বাচ্চা পাঠানো যায়, আমরা মোটামুটি পাঠাই। জি, তো যদি বেশি পরিমাণে নেয় সেক্ষেত্রে ওনার বাসায় যে আমরা সকল বিষয় পরামর্শ দিয়ে আসি যে এইভাবে পালন করবেন, এরপরে এই মেডিসিন বা এই ভ্যাকসিন, এই খাবার দাবার দেবেন, A to Z বলে আসি। মানে উনি শুধু জাস্ট পরামর্শ অনুযায়ী পালন করবে আর আমাদের সাথে ফোনে যোগাযোগ রাখবে। আর একটা বিষয় হলো যে যদি অল্প পরিমাণে কেউ হোম ডেলিভারি চায় তাহলে তো দেওয়া সম্ভব হবে না, কারণ আমরা তখন টাকা পেমেন্ট নিয়ে তারপর গাড়িতে উঠা দেবো, ওনার জায়গা থেকে রিসিভ করে নেবে এরকম। আর বেশি পরিমাণে যদি নেয় আমাদের পরিবহনের মাধ্যমে হোক বা পিকআপের মাধ্যমে হোক নিয়ে এসে ওনাদের জায়গা মতো বাচ্চাগুলো পৌঁছে দিয়ে দিই। আপনি যেটা বলতে চাচ্ছেন যে অল্প নিলে কেয়ারিং খরচটা বেশি হয়, জি জি, যার কারণে ওইভাবে হোম ডেলিভারি দেওয়া সম্ভব হয় না। আর যদি কেউ আপনার খামারে এসে সশরীরে এই বাচ্চাগুলো দেখে নিতে চায় তাদের তাহলে তো আলহামদুলিল্লাহ ওটা ভালো হয়, অভিজ্ঞতা হলো, পাশাপাশি উনি দেখে শুনে বাচ্চাটাও নিয়ে গেল। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারে কথা বলে আসতে হবে অবশ্যই, কারণ অনেকে বলে যে এই হ্যাচারি আমি অমুক তমুক, দেখা যায় যে সমস্যা হয়, অনেকেই ফোন দিয়ে বলে ভাই এটা বলছে কিন্তু বাস্তবে দেশে পাই না। সেই জন্য অবশ্যই আপনাদের ফলোয়ারদের কাছে আমাদের রিকোয়েস্ট যে আমাদের যেন ভিডিও কলে দেখে কথা বলে তারপরে বাচ্চাটা নেয়, যেহেতু এখন অনলাইনের যুগ, ভালো লোকও আছে খারাপ লোকও আছে। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা, মূলত আপনাদের এই যে রিকোয়েস্ট যে আসলে বাচ্চাগুলো কেন আসলে টিকছে না, ঠিক সেইটার কারণেই আমরা চিন্তা করলাম যে আমরা দেখি কোথাও কোনো দক্ষ ব্যক্তিকে পাই কিনা। তারই ধারাবাহিকতায় আজকে মিজান ভাইয়ের হ্যাচারিতে এসেছিলাম। উনি একজন দক্ষ লোক, তার প্রমাণ ভিডিওতে আপনারা পাচ্ছেন। আপনারা চাইলে মিজান ভাইয়ের এখানে এসেও ক্রয় করতে পারেন অথবা মিজান ভাইয়ের সাথে আলোচনাও করতে পারেন। যারা খামারি হতে চান তারা কিভাবে খামারি হবেন সেগুলো সম্পর্কেও কিন্তু মিজান ভাইয়ের কাছে জানতে পারেন। তো আজকের মতো আমরা মিজান ভাইয়ের হ্যাচারি থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো একটা হ্যাচারি বা কোনো একটা খামারে আপনাদের সামনে আমরা আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতুহু।